বাংলাদেশে কিছুদিন আগে একটা নিউজ হলো যে একটা বাস হচ্ছে মানে বাস পানিতে পড়ে গেছিল। আমি আজকে এখন একটা নিউজ দেখতেছিলাম যে ইন্ডিয়াতে জাবালপুর ওখানে আই গেস কোনো একটা এরকম সেম ক্রুজ হচ্ছে পানিতে ভেসে গেছে। তো 13 ঘন্টা পর হচ্ছে একটা মহিলার মানে বডি উদ্ধার করছে। অ্যান্ড মানে যারা ডুবুরি যারা হচ্ছে বেসিক্যালি উদ্ধারের কাজ করতেছিল তারা বলতেছিল যে যখন মহিলাটাকে দেখছে ওরা হচ্ছে টানতেছিল বের করার জন্য, কিন্তু মহিলাটাকে কেন যেন বের করতে পারতেছিল না। তখন হচ্ছে ওরা খেয়াল করে মহিলাটা হচ্ছে ওর 4 বছরের বাচ্চাটাকে বুকে লাইক জড়ায় ধরেছিল। আমি জানি না আমাদের দুনিয়া আমাদেরকে আসলে কি দেখাচ্ছে, আমি আসলে জানি না। আমি আমি ছবিটাও দেখলাম, মানে আমি জানি না এরকম কোনো বিপদে কোনো মার মানে আমার ভীষণ খারাপ লাগতেছিল যে একটা মা হচ্ছে কত কষ্ট করতেছিল। বা বাচ্চাটার বয়স 4 বছর আর আমার ছেলের বয়স 6 বছর। কেন জানি এইরকম বয়সে বাচ্চাদের কিছু দেখলে না আমার মানে মাথার মধ্যে খালি আমার ছেলে ঘুরে। আমি তো সবসময় এটা মনেও করি যে আমার কিছু না হয়। আমার মনে আছে কিছুদিন আগে আমরা হচ্ছে ডাক্তার দেখাইছিলাম এমনি জাস্ট রেগুলার চেক আপের জন্য। তখন আমাকে বলছিল যে আমার হিমোগ্লোবিন খুব কম। তা আমি এটা শুনে আমি প্রচুর কান্না করছিলাম, যে মানে অনেক কান্না করছি সত্যি কথা। আমার কান্না দেখে আমার হাজব্যান্ড জিজ্ঞেস করে, তুমি মানুষের অনেক অনেক কিছু হয়ে যায় তাও মানুষ কান্না করে না, তোমার হিমোগ্লোবিন কম তুমি সেটাতেই এত কান্নাকাটি করতেছো। তখন আমি বলছিলাম যে আমি আসলে আমি আসলে এটা কীভাবে মানুষকে বুঝবো আমি জানি না। আমি সবসময় চিন্তা করি যে আমি মরে গেলে আমার ছেলেটার কী হবে। ওর হয়তো অনেক কিছু লাগতে পারে বা দরকার হইতে পারে, ও হয়তো বা কাউকে বলবে না বা বলতে পারবে না। তো যেটা হয়তো বা ও আমার সাথে বলতে পারবে বা আমার সাথে করতে পারবে। তো আমি এটা চিন্তা করতেছিলাম। আর ওই যেই ভিডিওটা আমি এখন দেখলাম আসলে ইন্ডিয়ার, ভাই আমার সত্যি খুবই খারাপ লাগছে। যে আর আমি এটা বুঝলাম না, ওনার সাথে কিন্তু ওনার হাজব্যান্ড বড় মেয়ে ছিল, ওরাও লাইফ জ্যাকেটে বেঁচে গেছে, উনি লাইফ জ্যাকেট পরে বাঁচলো না কেন? কি আজব একটা দুনিয়া না। আগেই ভালো ছিলাম, কিছু জানতাম না, কষ্ট কম লাগতো। এখন এমন হয়েছে দুনিয়ার এত কিছু জানি, এত কিছু দেখি, ওগুলো দেখে আসলে মানে মাথা ঠিক থাকে না যে কি হইতেছে না দুনিয়ার, মানে কি হইতেছে। ঢাকাতে যখন মানে বাংলাদেশে যখন ওই জিনিসটা হইলো যে বাস পড়ে গেল, তখনই হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল যে এইরকম একটা, এটা কোনো কথা, কয়দিন হয়েছে এর মধ্যে ইন্ডিয়াতে এই কাজ হলো। ওরা ক্রুজে ঘুরতে বেরিয়েছিল, এর মধ্যে 9 জন মারা গেছে। একটা কথা আছে না যে মা তার শেষটুক পর্যন্ত চেষ্টা করে তার সন্তানের সুস্থতা বা ভালো জীবন। লিটারেলি সেটা মনে হয়েছে আমার দেখে, যে আসলে মায়ের উপরে দুনিয়াতে কেউ নাই। মা একমাত্র একমাত্র মানুষ যে কিনা দুনিয়ার সবাই তোমার সাথে কোনো না কোনো স্বার্থে মিশবে, কিন্তু মা যে কিনা নিজের স্বার্থ চিন্তা করে না, তার বাচ্চার স্বার্থটা সবসময় চিন্তা করে। সো মানে আসলে খুবই রেসপেক্ট। আমি জানি না কেন আমার কাছে
খুবই কষ্ট লাগলো যে বেচারি চেষ্টা করছিল হয়তো বা যে বাঁচাতে পারবে বা বাঁচতে পারবে, কিন্তু বাঁচতে পারলো না। হয়তোবা ওনাদের মৃত্যুটা এভাবে লেখা ছিল, কিন্তু আসলে এইভাবে মৃত্যুগুলো খুবই অস্বাভাবিক লাগে। আমি জানি না, আমি আমি তো ভিডিও দেখে আমি কাঁদতেছিলাম যে আমি ওখানে থাকলে আমার কি হতো আমি জানি না। আমার এগুলো খুব কষ্ট লাগে। এনিওয়েজ, তাই